রাজ্যের বর্ষিয়ান একজন নেতা, তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেতা এবং সাংসদ সৌগত রায়। তিনি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতির ময়দানে, আর তাই হয়তো তারই নিজের দলের বর্তমান প্রেক্ষাপটের ওপর নির্ভর করে দলের পরিস্থিতি বুঝে তিনি এমন মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। তার আগে সঙ্গে রয়েছি আমি সাজিদ, আর আপনারা দেখছেন N24 টিভি। দুর্গাপুজো শেষ হয়েছে, আর ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে বিজয় সম্মেলনীর অনুষ্ঠান কর্মসূচি চলছে। এদিন বরানগরে বিজয় সম্মেলনীর অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌগত রায় সাংসদ। তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তাকে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। কি মন্তব্য করেন তিনি তৃণমূল নেতা কর্মীদের একাংশকে বার্তা দিতে গিয়ে যে মন্তব্য করেছেন তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ঠিক কি বলেছেন সৌগত রায়? বলেছেন, যদি কোনো একটা পার্টি খেলা মেলার মধ্যে চলে যায় তবে তার পলিটিক্যাল সেন্স চলে যায়। ঠিক এই একটা মন্তব্য তিনি করেছেন। আরও বলেছেন, আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? নির্বাচনের আর মাত্র 6 মাস, অর্থাৎ 6 মাস পরই কিন্তু নির্বাচন। জেতাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন না। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন তারা কি মনে রাখছেন এটা শহীদদের পার্টি, নাকি ভাবছেন এর মধ্যে যা কামিয়ে নেওয়ার কামিয়ে নিই? এটা মূল বিষয়, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। দেখুন, সৌগত রায় অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। রাজনীতির ময়দানে তিনি বহু অভিজ্ঞ, আর তার মুখ থেকে যখন এই ধরনের একটা মন্তব্য শোনা যাচ্ছে তখন সত্যিই সেটাতে আমল দেওয়া তার যে লোকসভা, তার কেন্দ্রের নেতা কর্মী সকলেরই উচিত। তার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তার যে পরামর্শ সেটা অবশ্যই শোনা উচিত। কারণ তিনি প্রথমেই বলেছেন যে যদি কোনো পার্টি, যদি কোনো রাজনৈতিক দল খেলা মেলার মধ্যে চলে যায় তাহলে তার যে পলিটিক্যাল সেন্স, তার যে রাজনৈতিক জ্ঞান সেটাও আর থাকে না। তো সত্যি একটা পার্টি যখন খেলা মেলার মধ্যে নিজেকে নিমজ্জিত করে যায় তখন কিন্তু যে রাজনীতিটা, মেন যে রাজনীতি সেটা থেকে দূরে সরে যায়, মানুষের সেবা সেইটা থেকে দূরে সরে যায়, ভোটের লড়াই সেটা থেকে দূরে সরে যায়। তো এই খেলামেলা করতে আমরা তো বরাবরই সর্বদাই দেখে আসছি তৃণমূল কংগ্রেসকে। কোথাও কিছু হলো না খেলা, কোথাও কিছু হলো না মেলা। তো হয়তো এই জিনিসটাই উপলব্ধি করেছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, আর তাই তিনি এমন মন্তব্য করেছেন। অবশ্যই তার মন্তব্যতে আমল দেওয়া উচিত সাধারণ তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। এদিকে সৌগত রায়ের এই মন্তব্য, আর এরপরে সিপিআইএম, বিজেপি অর্থাৎ বিরোধীরা তারা কিন্তু প্রত্যুত্তর দিয়েছে। কি বলেছেন সিপিআইএমের পক্ষ থেকে? সিপিআইএমের যুবনেতা কে শতরূপ ঘোষ কি বলছেন? তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে খেলা মেলায় তো তৃণমূল আজ যায়নি। এর আগে যখন বামেরা তৃণমূল সরকারের খেলামেলা নিয়ে সমালোচনা করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন খেলামেলা করবো না তো কি শ্রাদ্ধ করব। সৌগত রায় বোধহয় বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে। কটাক্ষ করেছেন শতরূপ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন? তিনি বলেছেন সৌগত রায়ের সমাজকে চেনার অভিজ্ঞতা প্রশ্নাতীত। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বহুবার জনপ্রতিনিধি হয়েছেন, বহুবার দল পরিবর্তনও করেছেন। গতকাল তিনি এসআইআর নিয়ে বলেছিলেন এসআইআর হলে অসুবিধা কোথায়।
সম্পূর্ণ ওদের দলের অবস্থানের বাইরে গিয়েই কথাটা বলেছিলেন। মাঝে মধ্যে উনি দলের বিবেক হয়ে ওঠেন, এই মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। আরও অনেকেই, সুকান্ত মজুমদার তিনিও এই ব্যাপারে বলেছেন। যাই হোক, সৌগত রায় অত্যন্ত অভিজ্ঞ একজন, বারংবার আমি বলছি যে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ সাংসদ, দীর্ঘদিন তিনি রাজনৈতিক জীবনে ছিলেন। তার যে পরামর্শ, তার যে মতামত, সেটা অবশ্যই নিজের দলের নেতৃত্ব, অন্যান্য কর্মী সমর্থক তাদেরকে সাদরে তারা গ্রহণ করলে ফল অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। আপনাদের আজকের প্রতিবেদনে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন N24 টিভিতে।